আন্দোলনরত শিক্ষকদের পুলিশের লাথি ও লাঠি বিতর্কে এখন উত্তাল বাংলার রাজনীতি। সেই উত্তপ্ত হাওয়ায় শুরু হয়েছে আমরা ওরার রাজনীতি, যেমনটা হয়েছিল সিপিআইএমের জমানায়, নন্দীগ্রাম সিঙ্গুর কৃষকদের জমি অধিগ্রহণের সময়ে। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন সমাজের বিদ্বজ্জনেরা, যাদের সেই সময়ে সুশীল সমাজ বলা হতো। তাঁদেরই একজন বিশিষ্ট কবি সুবোধ সরকার কসবা বাতিল হওয়া প্যানেলের শিক্ষক ও পুলিশের ঘটনা নিয়ে সুবোধ সরকার সম্প্রতি একটি কবিতা লিখে ফেলেছেন, যে কবিতার নাম লাথি। আগে সেই কবিতাটা শুনে নেওয়া যাক। বেরিয়ে আয়, কসবা নিয়ে কবিতা লেখ শালা, ভদ্রলোক হলে। লিখব, তার আগে তাহলে যাদবপুর হোক। যাদবপুরে হয়নি জ্বালা, কসবাতেই জ্বালা। যাদবপুর ভিয়েতনাম ও ফেসবুক সেন্ট হেলেনা, সেখানে অতি রব উঠেছে, কসবা নিয়ে কবিতা লেখ শালা। যাদবপুরে কোমরে মারা লাথিটা তবে লাথি নয়? কি করে তবে কসবাতেই সেই লাথিটা লাথি হয়? এই কবিতা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। সুবোধ সরকার তৃণমূল শাসিত রাজ্য সরকারের হয়ে কথা বলছেন, এমনটা নির্দ্বিধায় বলছেন অনেকে। তবে নিজের কথা বলার সরস ভঙ্গিতে সিপিআইএম নেতা শতরূপ ঘোষের বক্তব্য এই বিষয়ে অন্য মাত্রা এনে দিয়েছে। কি বলছেন শতরূপ? সুবোধ সরকারকে নিয়ে শতরূপের বক্তব্য, আমি জানি না ওর নাম সুবোধ সরকার কেন হলো। নাম হওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গ সরকার। যখন যে পশ্চিমবঙ্গের সরকার থাকে উনি তাকে নিয়ে দু লাইন লিখে দেন। অতীতে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে লিখেছিলেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখেন। এখানেই শেষ নয়, তারপরেই শতরূপের মজার সংযোজন। ভবিষ্যতে স্যান্ডি সাহা বা রানু মণ্ডল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলে সুবোধ সরকার তাঁদের নিয়েও লিখবেন। শতরূপের বক্তব্যের জন্য নয়, অতীতে কবি সুবোধ সরকারকে দেখা গিয়েছে বামফ্রন্ট সরকারের হয়ে গলা ফাটাতে। নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের সময়ে সরকার ও সরকার বিরোধী হিসেবে দ্বিখণ্ডিত হয়ে যায় বুদ্ধিজীবী মহল। সুবোধ সরকারকে বলা হতো সিপিআইএম তথা তৎকালীন রাজ্য সরকারের সক্রিয় সমর্থক। সেই কবির কলম এখন একেবারে উল্টো অবস্থানে। অতীতে বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে থেকে সোচ্চার হয়েছিলেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় বন্দনার পাশাপাশি মমতা বিরোধীদের পাল্টা আক্রমণ করতেও পিছপা হন না। শতরূপের কথা সত্যি হলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে নতুন কোনো সরকার এলে কবি সুবোধ সরকার কার দিকে থাকবেন সেটাই দেখার।